আসসালামু আলাইকুম এভরিওয়ান, মেরিনাস হোম কিচেনে আপনাদেরকে স্বাগতম। আজকের পর্বতে রয়েছে হট মিল্ক বাটার কেক রেসিপি। চলুন চলে যাব মূল রেসিপিতে। এখানে আমি 3টা ডিম ভেঙে নিয়েছি আর 3টা ডিম ইলেকট্রিক বিটারে ভালো করে বিট করে নেব। এর মধ্যে হাফ চা চামচের চেয়ে কম আমি একটু লবণ দিয়ে দেব। আবার কয়েক সেকেন্ডে একটু বিট করে নিলাম। আর এখন এর মধ্যে আমি অল্প অল্প করে চিনি অ্যাড করব আর বিট করে নেব। টোটাল আমি এখানে 1/4 কাপ চিনি অ্যাড করব। আর একসাথে চিনিগুলো দিয়ে নেয়, দেখতে পাচ্ছেন অল্প অল্প করে চিনি দিচ্ছি আর একটু বিট করে নিচ্ছি। চিনিটা ভালো করে বিট করা হয়ে গেছে। এখন এর মধ্যে আমি 1/4 কাপ তেল দিয়ে দেব। তেল দিয়ে আরও কয়েক সেকেন্ড ভালো করে বিট করে নেব। আরও কিছুক্ষণ বিট করার পরে এখন এর মধ্যে আমি শুকনো উপকরণগুলো দিয়ে দেব। একটা চালনির মধ্যে 100 গ্রাম ময়দা আমি চালনিতে দিয়ে একটু সেলে নেব। এর মধ্যে দিয়ে দেব 1 চা চামচ বেকিং পাউডার আর একটা হ্যান্ড উইক্স দিয়ে এক পাশ থেকে ঘুরিয়ে ঘুরিয়ে ভালো করে এই মিশ্রণটা মিশিয়ে নেব। এই মিশ্রণটা একবারে আঠালো হয়ে গেছে। এখন এই পর্যায়ে মিশ্রণটাকে আমি একটা সাইডে রেখে দিয়ে আমি চলে যাব দুধগুলো জাল করে নিতে। এখানে আমি 200 গ্রাম লিকুইড দুধ নিয়েছি। এর মধ্যে 2 টুকরো মানে 2 টেবিল চামচ বাটার দিয়ে দিলাম। আর বাটারটা গলিয়ে দুধগুলো বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। বাটার গলে দুধগুলো বলকে চলে এসেছে। এখন আমি এই পর্যায়ে দুধগুলো নামিয়ে নেব। আর এই গরম দুধ এই ব্যাটারের মধ্যে, কেকের ব্যাটারের মধ্যে আমি ঢেলে দেব। ঢেলে একটা স্প্যানার দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। ডোটা সম্পূর্ণ একবারে কেকের ডোর মতো মিশ্রণ একটা ডো হয়ে গেছে। এখন এই ডোটাকে আমি একটা বাটিতে সেট করব। তো আগে থেকে বাটির মধ্যে একটা পেপার কেটে দিয়ে একটু তেল ব্রাশ করে দিয়েছি। আর এই বাটির মধ্যে এখন এই ব্যাটারটা এখন এই বাটিতে আমি ঢেলে দেব। ঢেলে একটু ট্যাপ করে নেব যেন ভিতর থেকে কোনো ফাঁকা না থাকে অথবা কোনো বাবলস যেন না থাকে। তো আমি একটু ট্যাপ করে নিলাম। এখন আমি কেকের মোলটা ওভেনে দিয়ে দিলাম। আর কেকটা আমি ওভেনে বেক করব 210 ডিগ্রি তাপমাত্রা। 18 থেকে 20 মিনিট সময় লেগেছে আমার কেকটা হতে। তো গরম গরম আমি কেকটা ওভেন থেকে বের করে পরিবেশন করব। গরম গরম কেকটা আমি ওভেন থেকে বের করে পরিবেশন করতেছি। তো আমার রেসিপিটা আজ এ পর্যন্ত। যদি রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই নিত্য নতুন ভিডিও পেতে আমার পেজটা ফলো করে রাখবেন আর আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।